নমস্কার, কেমন আছেন সবাই? আমার ফার্স্ট ব্লগ এটা। আমার ফার্স্ট ব্লগটা শুরু হচ্ছে দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো দীঘা যাওয়ার জন্য আমরা সবাই মিলে পাড়ার মোড়ে এসে দাঁড়িয়েছি, গাড়ির অপেক্ষা করছি। তো গাড়ির অপেক্ষা করতে করতে আমাদের গাড়ি চলে এসছে। দুটো গাড়ি বুক করা হয়েছিল, একটাতে 4 জন আর একটাতে 6 জন যাব। টোটাল আমরা 10 জন যাচ্ছি। গাড়িতে আমরা একটু মজা করতে করতে ধর্মতলা পৌঁছে গেলাম। ধর্মতলাতে আমাদের একটা গাড়ি চলে এসছে, আর একটা গাড়ির অপেক্ষা করছি। আর একটা গাড়ি এসে পৌঁছালে আমরা বাসের কাছে যাব কথা বলতে। তো আরেকটা গাড়িও আমাদের চলে এসছে। সবাই একে একে নেমে পেমেন্টটা ক্লিয়ার করে আমরা বাসের দিকে এগোবো। একে একে সবাই বাসের এখানে চলে এসছে। এবার বাসের কন্ডাক্টর বা ড্রাইভারের সাথে কথাবার্তা চলছে যে কত করে পার হেড পড়বে। তো শেষমেশ আমাদের 280 করে 280 টাকা করে পার হেড পড়েছে। কিন্তু বাসটা খুব একটা আমার ভালো লাগেনি ব্যক্তিগতভাবে, কারণ বাসের সিটগুলো প্রচণ্ড ছোট ছিল। এর থেকে সৃঞ্জিনী বলে যে বাসটা, ওই বাসটা অনেক বেটার। এই যে লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, কিন্তু ওর রিলেশনে লাভ নেই, সেই নিয়ে আমরা একটু হাসাহাসি করতে করতে হোটেল পেয়ে গিয়েছি। হোটেলের মধ্যে সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের পৌঁছাতে ঠিক 11:30 বেজে গেছিলো। তো আমরা একটা হোটেলে ঢুকে গেছি, মোহন প্যালেস রেস্টুরেন্ট বলে। এই হোটেলটার খাবার দাবার সত্যিই খুব ভালো, খুব টেস্টি। আর ব্যবহার, কাকিমা যে ভাইগুলো ওখানে থাকে, সত্যিই ব্যবহার খুবই ভালো। তো আমরা প্রত্যেকবারে দীঘা গেলে এই হোটেলটা থেকেই খাই, দুপুরের খাবার, রাতের খাবার এবং সকালের খাবার। খাবারের টেস্ট সত্যিই খুব ভালো, খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি সমুদ্রের পাড়ে। একটু বসবো, বসে আবার হোটেলে ফিরে রেস্ট নিয়ে তারপর আমরা বিকেলে ঘুরতে বেরোবো। হাঁটতে হাঁটতে আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। সমুদ্রের পাড়ে এসে আমার তো ভীষণই ভালো লাগছে, কেননা সমুদ্রেতে একটা আলাদাই শান্তি লাগে। আর মানুষ ছুটি পেলে 2 দিন হোক 4 দিন হোক ছুটি পেলে দীঘাটাকেই বেস্ট অপশন বলে মনে করে। তো সমুদ্র থেকে এসে আমরা হোটেলে সুইমিং পুলেতে একটু নাচানাচি সবাই মিলে করে নিলাম। আর গানটা দিতে পারছি না, কেননা কপিরাইট আসবে। এখানে মেন ফোকাসটা হচ্ছে ক্যামেরা, কে ক্যামেরার সামনে নাচতে পারে, এই নিয়ে আমরা একটু ঠেলাঠেলি করতে করতে ভীষণই মজা করে নিয়েছি। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip
তো আমরা এখন সবাই মিলে ফাটিয়ে ডান্স করে নিচ্ছি। ডান্স করে নিয়ে 2টো থেকে 3টে পর্যন্ত সুইমিং পুল বন্ধ থাকে। 3টের পরে আমরা সুইমিং পুলে নামবো। সবাই নাচানাচি করে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপর আমরা সুইমিং পুলে নামবো, কারণ জার্সি কাপড় ছাড়া সুইমিং পুলে নামতে দেবে না। তাই সবাই রুমে গিয়ে জার্সি কাপড় পরে এসে সুইমিং পুলে নামবো। 3টের সময় সুইমিং পুলটা খুলে দেবে। তো এখন নাচানাচি করে নিচ্ছি। এরপর এবারে সুইমিং পুলে সবাই মিলে নেমে স্নান করবো। তো সবাই মিলে সুইমিং পুলে চলে এসেছি। আর জলটা প্রচণ্ড লেভেলের ঠান্ডা ছিল, তাও আমরা স্নান করব, আনন্দ করব, তার জন্য নেমে পড়েছি। কিন্তু তো সেই জল ঠান্ডার মধ্যে আমরা নাচানাচি করছি দেখে সুইমিং পুলের ম্যানেজার আবার আমাদের ফোয়ারা চালিয়ে দিয়েছিল যাতে আমরা আনন্দ করতে পারি। তো যেই ফোয়ারা চলেছে তখন হচ্ছে ভাসাদা ওই তাওয়ালটাকে নিয়ে স্পাইডারম্যানের মতন করে যাচ্ছে। ও ছিল বলে এই ট্রিপটা আমাদের প্রচুর মজা দিয়েছে। সত্যি কথা বলতে ভাসাদা ছিল বলে আমাদের একটুও বোর লাগেনি, আর আমরা প্রচুর এনজয় করেছি। যাই হোক, এখন সবাই মিলে মজা করে নিচ্ছি। তো সুইমিং পুলের ওখানে সবাই মিলে এখন চলে যাচ্ছি, আর ওখান থেকে আমরা এখন ঝাঁপ মারবো সুইমিং পুলে। তাই সবাইকে ডেকে নিচ্ছি আর একটু নাচানাচি করে নিচ্ছি। তো সবাই যখন ওখানে যাবে 4 জন মিলে আমরা সুইমিং পুলেতে ঝাঁপ মারবো। If you think that I'ma slow down, I wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. It's the whip, quick clip, get the guns out. Dropping bodies into place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. It's the whip, quick clip, get the guns out. Dropping bodies into place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. তো সুইমিং পুলে সবাই ভীষণ মজা করেছে। আনন্দ করার পর আমরা বিকেলবেলা সবাই মিলে সমুদ্রের পাড়ে যে মেলা বসে ছোট্ট, সেই মেলাতেই আমরা যাচ্ছি। রাতের খাবারটা খেয়ে একেবারে হোটেলে ফিরবো সবাই মিলে। তাই আনন্দ করতে করতে মেলা দেখতে। তো মেলাতে ঘুরে ঘাড়ে আমরা রুমে ফিরে এসেছি। এসে ভাসাদার আমি একটু নাচ করে নিচ্ছি, ও আর আমি মজা করছি। একটা তাওয়াল দিয়ে ওকে দিচ্ছি, কি গান একটা হচ্ছিল আমার এই মুহূর্তে মনে নেই। যাই হোক, ও এটা নিয়ে সবাইকে এনজয় দিচ্ছে। আর সত্যি কথা বলতে ও আমাদের এই ট্রিপটাতে সত্যিই খুব মজা দিয়েছে। যাই হোক, সবাই মিলে খুব আনন্দ করে নিচ্ছি রুমের মধ্যে। এরপর আমরা
সকালবেলা মানে ভোর হলে মোহনাতে বেরোবো। রাতে ভীষণ মজা করার পর, নাচানাচি করার পর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ভোরবেলা মোহনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো জগন্নাথ দেবের মন্দিরটা 2025 সালে উদ্বোধন হবে। তো মোহনাতে এসে আমরা একটু রিল বানিয়ে নিলাম। এই রিলটা পল্লবী এনজয় টাইমস চ্যানেলে শর্টসে আপলোড হয়েছে। তো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন। তো আমরা ভ্যান থেকে নেমে মোহনাতে চলে এসেছি। তো মোহনার বিচে হাঁটতে হাঁটতে আমরা যে জায়গাটাতে পাথর থাকে ওখানে একটু ফটো তোলার জন্য সবাই মিলে যাচ্ছি। আর একটু সকালবেলা ডাবের জল খেয়ে নেবো ওখান থেকে। তো রুম থেকে বার হয়ে আরোহী আর বুবাই ভাই নাচানাচি শুরু করে দিয়েছে। সেই দেখে সবাই নাচতে আরম্ভ করে দিয়েছে আমাদের রুম থেকে বাইরে বার হয়ে। তো এই আজকে রাতটা পার হলেই আমরা কাল সকালে 10টায় চেক আউট করে বাড়ির দিকে রওনা হব, তাই সবাই একটু মজা করে নিচ্ছে। রাতে অনেক মজা করার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা যেহেতু আমাদের চেক আউট করে বেরোতে হবে, তাই নিয়ম মতন আমরা সকালে উঠে গেছি। 10টার মধ্যে চেক আউট করে বেরিয়ে পড়েছি। বাইরে থেকে কিছু ব্রেকফাস্ট করে নিয়ে দেন আমরা ট্রেনে উঠে হাওড়ায় চলে যাব। হাওড়া সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।